নমস্কার। আজকে আবার চলে আসলাম। আরে কাঞ্চনদা যা শুরু করেছে, তো আসতেই হবে। এর আগের দিন মেডিকেল কলেজ নিয়ে একবারে ফুল ছক্কা ছক্কা। এইবার নেমে পড়েছে বহরমপুর শহর পরিচ্ছন্ন করার জন্য। আমাদের বহরমপুর শহরের যে হাইড্রেনগুলো সেগুলো চুরি হয়ে যাচ্ছে, রাস্তা চুরি হয়ে যাচ্ছে, রাস্তার ধারে দোকান, রাস্তা ছোট। আমাদের চারিদিকে পুরো বহরমপুর শহর সুন্দর একটা শহর, পুরনো শহর, সেই শহরটাকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যেই রকম করা দরকার, যা ব্যবস্থা করা দরকার, সম্পূর্ণ ব্যবস্থাটা কাঞ্চনদা মানে আমাদের এমএলএ আজকে নেমে পড়েছে। দারুণ কাজ হচ্ছে কাঞ্চনদা, দারুণ কাজ। এগুলোকে আগামী দিনে যেরকম মেডিকেল কলেজে তুমি 15 দিনের মধ্যে আবার তুমি রিপোর্টিং চেয়েছো, ঠিক 7 দিন পরে তুমি ডিএম সাহেবকে, এসপি সাহেবকে যেমন তুমি বলেছো জানবে 7 দিনের মধ্যে কি হচ্ছে। চালিয়ে যেতে হবে। কাঞ্চনদা যা করেছে দেখুন, যেমন ক্যাপ্টেনও চালিয়ে যাচ্ছে, তার টিমের দেখো উপযুক্ত সদস্য কাঞ্চনদা চালাও। দেখুন কাঞ্চনদা কি কি করেছে বহরমপুর শহরের জন্য, বহরমপুর বিধানসভা এলাকার জন্য কি কি চেষ্টা করে যাচ্ছে। আপনারা সাপোর্ট করুন। নমস্কার, জয় শ্রীরাম। মাননীয় জেলা শাসক আমার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ প্রধান পদে বসে আছেন। ওনার কাছে বহরমপুর বিধানসভার পক্ষ থেকে আমি যখন জনপ্রতিনিধি, মানুষের সুখ দুঃখের কথা এবং আগামী দিনে আমার বহরমপুর শহরের কি করলে মানুষের সুবিধা হবে তাই নিয়ে বিশেষ কিছু বিষয় তুলে ধরলাম, তা আপনাদের মাধ্যমে মানুষকে জানানোর জন্য আমি 1-2 করে বলে যাচ্ছি। পঞ্চাননতলা রেল ওভারব্রিজ পূর্বতন সরকার থাকাকালীন কিছুতেই আমরা করে উঠতে পারছিলাম। কেন্দ্রীয় সরকার সব রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও আপনারা দেখবেন যে পঞ্চাননতলার পূর্ব দিকে কাজ আমরা অনেকটাই করাতে পেরেছি। রেল দপ্তর থেকে 18 বার পূর্বতন ডিএম সাহেবের কাছে চিঠি করা হয়েছে, উনি কোনোদিন শোনেননি, দেখেন। কারণ পশ্চিম দিকের যে অবৈধ দোকান এবং বাড়িঘর আছে সেগুলোকে উচ্ছেদ না করতে পারলে পঞ্চাননতলার রেল ব্রিজ সম্পূর্ণ হবে না। এই জন্য ডিএম সাহেবের কাছে আমি এই অনুরোধটা করে গেলাম যাতে দ্রুত কাজ করা যায় তার চেষ্টা করা। গোটা শহরের আমাদের প্রাণ কেন্দ্র হচ্ছে গঙ্গা। গঙ্গার ধার যেভাবে অপরিকল্পিতভাবে বিভিন্ন দোকান দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, অপরিকল্পিতভাবে বিভিন্ন পার্টি অফিস, বিভিন্ন আড্ডা মারার জায়গা করে রাখার জন্য আমাদের এই শহরের মধ্যে দিয়ে মা গঙ্গা যে প্রবাহিত হয়েছে তাকে এই শহরের মানুষ আর দেখতে পায় না। তার সৌন্দর্যায়ন এবং অবৈধ উচ্ছেদ যাতে ওঠানো যায় তার জন্য ডিএম সাহেবকে আমি অনুরোধ করি। গোটা বহরমপুর শহরে সরকারি জায়গার উপরে, যেমন ডিএম এর আন্ডারে, মাননীয় জেলা শাসকের আন্ডারে তৃণমূলের যে পার্টি অফিস, আমাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসের পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধভাবে যে পার্টি অফিস গড়ে উঠেছে তা ইমিডিয়েট ভেঙে দেওয়ার জন্য ডিএম সাহেবকে আমি বলে। তাছাড়াও শহরের অনেক জায়গায় অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেই জায়গাগুলোকেও ভাঙতে হবে। পুরনো কাঁদিবাস স্ট্যান্ডে গঙ্গার ধারের দিকে রাস্তার উপর ব্রিজের নিচে প্রচুর বাঁশ রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে বাঁশ বিক্রি হয়। শহরের মধ্যে কেন এরকম ধরনের বাঁশ বিক্রি হবে, যার জন্য আমার ওই এলাকায় মানুষ যান চলাচলে ব্যাহত হয়, বাজার বসে,
বাজারে মানুষ ঠিক মতন বাজার করতে পারে না। এই মাছ বিক্রেতাদেরকে যাতে ইমিডিয়েট ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, তার জন্য আমি ডিএম সাহেবকে অনুরোধ করে গেলাম। বহরমপুর শহরের সাথে আমাদের মধুপুর, ইন্দ্রপ্রস্থ, মধুপুরের ওপারে কাশিমবাজার, কাশিমবাজার থেকে মধুপুর হয়ে আমাদের এই বহরমপুর শহরে ঢুকতে অন্ততপক্ষে 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা পারাপার করতে হয়। খুব সহজে যদি আমরা বিষ্ণুপুর বিলের উপর দিয়ে আমরা যদি একটা ব্রিজ করে দিতে পারি, হেভি ভেহিকলস গেল না, সাইকেল, মোটরসাইকেল, টোটো গাড়ি, অ্যাম্বুলেন্স যাওয়ার মতন যদি আমরা একটা ব্রিজ করতে পারি, তাহলে ইন্দ্রপ্রস্থ মধুপুরের মধ্যে যে যোগাযোগটা গড়ে উঠবে, তাতে কাশিমবাজার বানজেটিয়া অঞ্চলের মানুষ সুবিধা পাবে। খাগড়া এলাকায় যানজট কমানোর জন্য আমি আমাদের সরকারের যে বাজেট অধিবেশন শুরু হবে নেক্সট সেশনে, সেখানে আমি বিস্তারিত এগুলো পাঠাচ্ছি। তা সত্ত্বেও যেহেতু আমার এই জেলার প্রধান, ওনাকে আমি জানালাম যে আমাদের বহরমপুর শহরের যেটা বড়মুড়ি ছিল, এটা বন্ধ হয়ে গেছে, কিছুটা অংশ দিয়ে এখনো জল যায় এবং সেখানে অবৈধভাবে প্রচুর মানুষ বাড়িঘর করে নিয়েছে, ড্রেনকে ছোট করে দিয়েছে। সেই ড্রেনের উপর দিয়ে যদি একটু ওভারব্রিজ করে দেওয়া যায়, তাহলে খিড়কি সাঁকো পর্যন্ত, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যদি আমরা ব্রিজটা করে দিতে পারি, তাহলে খাগড়া সয়দাবাদের মানুষ অতি সহজে বহরমপুর থানা, হসপিটাল, স্টেশন, বাস স্ট্যান্ড এবং বহরমপুরের মধ্যে প্রবেশ করতে পারবে। যানজট অনেকটাই কমে যাবে। গোড়াবাজার নিমতলার মোড়ে বাজারের এলাকায় দীর্ঘদিন ধরে ছাগলের হাট বসে। এই ছাগলের হাটকে গোড়াবাজার নিমতলার মোড় থেকে সরানোর জন্য আমি ডিএম সাহেবকে বলি। এখনো বিভিন্ন সরকারি দপ্তরে বিশ্ব বাংলা লোগো দেওয়া হোর্ডিং বা গেট রয়েছে, অতি দ্রুত সেগুলোকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে সমস্ত দপ্তরে রাষ্ট্রপতির ছবি, প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, ভারত মাতার ছবি লাগাতে হবে। গঙ্গার ওপরে আমাদের যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, বহু দিনের, মোটামুটি 1964 সালে শুরু হয়েছিল, 66-তে ভেঙে পড়েছিল, 68-তে আবার নতুন করে হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে যান চলাচলের ফলে ব্রিজের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের বহরমপুরের ফরাসডাঙ্গা ঘাট থেকে ওদিকে রানীশ্বর পর্যন্ত, যেটা নবগ্রাম বিধানসভার মধ্যে পড়ছে, সেখান দিয়ে যদি একটা গঙ্গার উপর দিয়ে যদি একটা ব্রিজ করতে পারি, বিকল্প সেতু যদি আমরা করতে পারি, তাহলে নবগ্রাম বিধানসভা মানে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, আমাদের বহরমপুরের মানুষের বিকল্প একটা রাস্তা তৈরি হবে, যোগাযোগের ক্ষেত্রে যেটা ভীষণভাবে জরুরি। আমাদের বহরমপুর শহরের মধ্যে পুরনো হসপিটাল, যেটাকে আমরা সদর হসপিটাল বলতাম, সেই সদর হসপিটাল পুনরায় যাতে চালু হয়, যেটা ন্যাশনাল হেলথ মিশন থেকে আমি কেন্দ্রীয় সরকারের সাথে, হেলথ মিনিস্টারের সাথে যোগাযোগ করে অর্থ বরাদ্দ করিয়েছি। খুব তাড়াতাড়ি আমার শহরের মধ্যে পুরনো সদর হসপিটালটা পুনরায় চালু করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। ডিএম সাহেবকে বললাম যা অতি দ্রুত সম্ভব হয় করে ওঠার জন্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুলিশ পিকেট রয়েছে, সেই পুলিশ পিকেট থেকে মেলা রকমের তোলা হয় অ্যাম্বুলেন্সদের কাছ থেকে। অ্যাম্বুলেন্স যারা অবৈধভাবে রাখে, যে পার্কিং জোন আছে সেখানে 10টা অ্যাম্বুলেন্স রাখার কথা, সেখানে অবৈধভাবে 25, 30, 40টা অ্যাম্বুলেন্স থাকে এবং তাদের রাখার জন্য পুলিশ পিকেট থেকে তাদের কাছ থেকে তোলা হয়। আমি এসপি সাহেবকেও অনুরোধ করেছি যে আপনার সেট আপকে ভেঙে দিয়ে নতুন সেট আপ আনুন। ডিএম সাহেবকেও একইভাবে আমি অনুরোধ করে গেলাম যে আপনার ওখানে যারা আছে তারা দুর্নীতির সাথে যুক্ত, ইমিডিয়েট সমস্ত সেট আপকে ভেঙে দিয়ে
নতুন সেট আপ তৈরি করব। দৌলতাবাদ মানে আমার বহরমপুর বিধানসভার মধ্যে দৌলতাবাদ এবং হাতিনগরে দুটি স্বাস্থ্য কেন্দ্র আছে। স্বাস্থ্য কেন্দ্র দুটি খুব জরুরি ভিত্তিকালীন অবস্থার মধ্যে দিয়ে শুরু করতে হবে, যাতে এই 1 মাস 1.5 মাসের মধ্যেই ওখানে এই দুটি স্বাস্থ্য কেন্দ্র চালু করা যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ক্যান্সার 100 শয্যা বিশিষ্ট ইনডোর করার জন্য আমি সেদিন প্রিন্সিপালকেও বলে এসেছি, আমি সে ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের সাথেও যোগাযোগ করব। আমি ডিএম সাহেবকেও বললাম, কারণ রেডিওথেরাপির মেশিন কেন্দ্রীয় সরকারের টাকায় যা দাম প্রায় 40 কোটি টাকার উপরে, রেডিওথেরাপির মেশিন আমার বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলে এসেছে। সুতরাং দূর দূরান্তর গ্রাম থেকে মানুষকে আর হয়রানি হবার জন্য কলকাতা যেতে হবে না। সাথে সাথে যদি 100 শয্যার বেড আমরা এখানে করতে পারি, তাহলে ক্যান্সারের জন্য মানুষকে আর এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না, অযথা পয়সা খরচা করতে হবে না। ডিএম সাহেবকে আমি এটাও অনুরোধ করলাম। সব থেকে বড় সমস্যা বহরমপুরের, গোটা বহরমপুর জুড়ে অতিবৃষ্টিতে যেভাবে বিভিন্ন রাস্তায় জল জমে যায়। আমাদের শহর বহু পুরনো, এই পুরনো শহরের মধ্যে দিয়ে যে 5টি মেন ড্রেন আছে, সেই ড্রেনগুলি মানুষের সচেতনতা বোধের অভাবের জন্য অনেক জায়গায় জল যেতে পারে না, এবং অনেক জায়গাতেই পুরনো যেহেতু ড্রেন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, ড্রেন দিয়ে ভালোভাবে জল প্রবাহিত হতে পারে না। সব থেকে বড় সমস্যা যেটা, ভান্ডারদহ এবং চালতিয়া বিলে এই 5টি শহরের এই 5টি ড্রেনের জল গিয়ে সেখানে পড়ে। ভান্ডারদহ এবং চালতিয়া বিল যেভাবে অবৈধ দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে জায়গা, যার জন্য কিন্তু সেই বিলে জল ঠিক মতন পড়ছে না। আমি ডিএম সাহেবকে বললাম, আপনি ল্যান্ডের সাথে যোগাযোগ করে ইমিডিয়েট অবৈধ উচ্ছেদকারীদেরকে সেখান থেকে সরিয়ে যাতে জল ঠিক মতন প্রবাহিত হতে পারে তার ব্যবস্থা করুন। এই কথাগুলোই আমি আজকে ওনাকে বলে গেলাম, এবং আপনাদের মাধ্যম দিয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীকে আমি জানাতে চাইলাম। ধন্যবাদ। উনি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে, যেমন পঞ্চানন তলার ক্ষেত্রে উনি অলরেডি উনি দেখছেন, উনি কথা বলেছেন, রেল দপ্তরের সাথেও কথা বলেছেন, হবে। পুরনো হসপিটাল খুব তাড়াতাড়ি চালু হবে, হাতিনগর দোলতা বাজার খুব তাড়াতাড়ি চালু হবে, এবং অবৈধ উচ্ছেদকারীদেরকে ইমিডিয়েট সরাতে হবে, নাহলে হবে না। আমি ডিএম সাহেবকে বললাম যে আমি 7 দিন পর আপনার কাছ থেকে এই যে আপনার কাছে যে আমি দাবি সনদ পেশ করলাম, তার রিভিউ আমি কিন্তু 7 দিনের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাই। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।